যে কাউকে যে কোনো সময় ইংরেজির যত প্রশ্ন আছে আপনি করতে পারবেন যদি আপনি আমার ম্যাজিক 3টি কৌশল জানেন। প্রশ্ন করার 3টি কৌশল আছে। আজকে এই ক্লাসে আমি কৌশল নাম্বার 1 শেয়ার করব আপনাদের সাথে। আপনি দুর্বল হন বা একটু ইংরেজি বোঝেন বা আপনি অ্যাডভান্স লেভেল হন, আপনার সবারই জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা আমার ক্লাস বরাবরই দেখেন এবং অনেক কমেন্ট করেন। আমি আবারও বলছি, আমার প্রত্যেকটি ক্লাস আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই যেহেতু ক্লাসটি আপনাদের জন্য করা হচ্ছে আপনি একটি কমেন্ট লিখে যাবেন। আমি আশা করছি আপনি একটি লাইক দিয়ে ক্লাসটি শুরু করছেন। হিট দ্য লাইক বাটন এন্ড স্টার্ট দ্য ক্লাস উইথ মি। চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রশ্ন করার ম্যাজিক কৌশল পর্ব 1, এর মানে হচ্ছে আরো দুটো ভিডিও আমি করব। যদি আপনারা আমাকে এই ক্লাসটি কেমন লাগলো পুরোটা দেখার পর মতামত করেন। যদি আমার ক্লাস আপনাদের ইংলিশ শেখায় কোনো ভ্যালু অ্যাড করে অবশ্যই লিখে যাবেন। চলুন, ম্যাজিক প্রশ্ন করা কৌশল পর্ব 1, এখানে কৌশল নাম্বারটা কি বা কৌশলটা কি। এর আগে একটু জানবো ম্যাজিক 3Ds এবং মডেলস। আমরা সাধারণত এই ম্যাজিক 3Ds নামকরণটা আমি আপনাদের কাছে নতুনভাবে উপস্থাপন করলাম। কারণ 3Ds কেন বলেছি? ডু, ডাজ এবং ডিড, তিনটাই ডি দিয়ে শুরু, তাই এর নাম দিয়েছি 3Ds। আর যেহেতু এটা ম্যাজিক স্পোকেন ক্লাস, আর এই 3Ds, এই ডু ডাজ ডিড খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন করার ক্ষেত্রে এবং উত্তর করার ক্ষেত্রেও, তাই এটার নাম দিয়েছি ম্যাজিক 3Ds। এবং এটার অনেক চমৎকার ব্যবহারও আছে, সেগুলো আমরা শিখবো। মডেলস, মডেলস আপনারা জানেন অনেকগুলো মডেলস আছে, কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে এই 4টি লেগে থাকে। এর ভিতরে প্রথম যে দুটো খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে ইংরেজিটা খুব সহজ করে শেখাতে চাই, তাই যা অপ্রয়োজনীয় সেগুলো আপাতত নিয়ে আসতে চাই না। কারণ আমি জানি আমার এই চ্যানেলে যারা ফলোয়ার্স, যারা সাবস্ক্রাইবার্স, সবাই খুবই উইক ইংরেজিতে। আমি অলরেডি আপনাদের মাঝে একটা আস্থার জায়গা নিতে পেরেছি যে আমি অনেক গুছিয়ে গুছিয়ে বা ভেঙে ভেঙে আপনাদের শেখাতে পারি। এটি আপনারা আমাদের কমেন্টে অনেকেই লিখেছেন। চলুন আমরা আজকে ঠিক প্রত্যেকটা জিনিস খুব সহজেই বুঝবো। আমি শুরু করতে যাচ্ছি ডু ডাজ ডিড দিয়ে। এটাকে ম্যাজিক 3D। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ডু ডাজ ডিড এটা দিয়ে প্রশ্ন করবেন এবং উইল, ক্যান, কুড এবং শুড দিয়ে প্রশ্ন করবেন। কখন কোনটা প্রশ্ন করব এবং প্রশ্ন করার সময় আমার এই অংশটার পর আমি কি বলবো। নিচে দেখুন ইউ প্র্যাকটিস একটা বাক্য আমি দিয়ে রেখেছি। ইউ প্র্যাকটিস এর অর্থ তুমি চর্চা করো। দেখেন, তুমি চর্চা করো। কিন্তু আবার দেখেন এখানে মাঝখানে আমি প্রথমে আমি এখানে ডট ডট দিয়েছি, আবার এইটার মাঝখানে ডট ডট দিয়েছি। কারণটা কি? ইংরেজিতে মনে রাখবেন, ইংরেজিতে প্রশ্নটা যে করা হয় সাধারণত সাবজেক্টের আগে অক্সিলারিটা বসে। দ্যাট মিনস ডু, ডাজ, ডিড এগুলো আমাদের এখানে বসবে, এবং উইল, ক্যান, কুড, শুড এগুলো ঠিক এই যে ইংরেজি বাক্যের এই অংশটাতে বসবে, তাহলে সেটি প্রশ্ন হয়ে যাবে। এখন এটার বাংলাটা কিভাবে হবে? এটার এই যে ডু এর যে বাংলা বা উইলের যে বাংলা, ক্যানের বাংলা, এগুলো সবকিছুর বাংলা কিন্তু একটাই, সেটা হচ্ছে কয় ঋষিকার কি। আপনারা জানেন কিনা আমি জানি না, এগুলোর অর্থ কিন্তু কয় ঋষিকার কি। যদি নতুন জেনে থাকেন তাহলে আমাকে একটু লিখবেন যে হ্যাঁ, আজকে আমি নতুন জানলাম। এবং এগুলোরও কিন্তু অর্থ হচ্ছে কি। ডু, ডাজ, ডিড এর অর্থ হচ্ছে কি, এবং এটার অর্থ হচ্ছে কি। আমি একটু বুঝিয়ে দেবো আপনাদেরকে, হয়তো আপনারা ভাবছেন যে কিভাবে এগুলোর অর্থ কি হয় প্রশ্নে। আপনি জানেন ক্যান মানে পারা, কুড মানে অন্য কিছু, শুড মানে উচিত। হ্যাঁ, কিন্তু এটার অর্থ হচ্ছে কি। প্রথমত প্রশ্ন করার জন্য হচ্ছে কি। তাহলে চলেন আমরা এইখানে প্রথমত কি ব্যবহার করব এই পুরোটাতে, কয়ঋষিকের কি। তাহলে যদি আমরা কি ব্যবহার করে থাকি সকল ক্ষেত্রে, তার মানে যে কোনো আপনি এখানে উপর থেকে যে কোনো একটা বসাবেন সেটার কি অর্থ হবে। চলেন ওটা বুঝাই। যদি আমরা এখানে ডু প্রথমটা নেই, দেখেন, ডু ইউ প্র্যাকটিস, ডু ইউ প্র্যাকটিস। চলেন আমরা একটা দেখি। ডু ইউ প্র্যাকটিস, এই যে একটা প্রশ্ন, আমাদের একটা প্রশ্ন হয়ে গেল। একটু আগে এটা প্রশ্ন ছিল না, এখন সেটা প্রশ্ন হয়ে গেল। ডু ইউ প্র্যাকটিস অর্থ হলো তুমি কি চর্চা করো। তাহলে আলটিমেটলি দেখুন এই ডু এর অর্থ কি দাঁড়াইলো? অর্থ দাঁড়াইলো হচ্ছে কি, তুমি কি চর্চা করো। এখন আমরা যদি এই ডুটাকে চেঞ্জ করে ডাজ করে ফেলি, ডাজ, রাইট? ডাজ ইউ প্র্যাকটিস কি হবে? না, হবে না। যেহেতু ডু এর জন্য একরকম এবং ডাজের জন্য আরেক রকম, তাই আমাকে ডাজটাকে আলাদাভাবে এখানে লিখতে হবে। চলুন আমরা ডাজটাকে আলাদাভাবে রাখি। ডাজটা কার জন্য? ডাজটা হি অথবা শি এর জন্য হয়, তাহলে ডাজ হি প্র্যাকটিস। তাহলে এখানে আমরা কি করব?
তুমিটাকে কি করব, সে করে দেব। সে কি চর্চা করে? দেখুন আলটিমেটলি হি চেঞ্জ হয়েছে, এখানে সে চেঞ্জ হয়েছে। ডাজের অর্থ আমাদের কি, কি থেকে গেছে। আশা করি বুঝতেছেন, রাইট? আমি একটু অর্থটা বোঝাচ্ছি প্রথমত, এরপর আমরা যাব এটাকে কিভাবে প্র্যাকটিস করব। চলুন ডিডটা একটু বুঝি। ডিডটাও সেম, ডিড সবার জন্য একই। আপনি এই এই বাক্যে যদি ডিড ব্যবহার করেন করতে পারেন, অথবা এই বাক্য ডিড ব্যবহার, কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র ডিডের কারণে আমার অতীত বলতে হবে। ডিডটা কি, অতীত। আমি ডুটাকে যদি ডিড করে ফেলি, দেখুন ডিড বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে, একটু আমাকে সময় দেবেন। ডিড, ডিড ইউ প্র্যাকটিস, এর অর্থ হলো অতীত। আমরা নিশ্চয়ই জানি যে ডু এবং ডাজ এটা বর্তমান প্রকাশ করে, মানে অভ্যাস জাতীয় কথা, কথোপকথন বা যেটা বারবারই করা হয় সেটা প্রকাশ করে। কিন্তু ডিডটা আমাদের অতীত প্রকাশ করে। তো ডিড ইউ প্র্যাকটিস অর্থ তুমি কি চর্চা করো হবে না করেছিলে হবে? অবশ্যই এটা করেছিলে। তুমি কি চর্চা করেছিলে? অতীতকে আমরা কিভাবে বলতে হয় বা এটা নিশ্চয়ই আমরা জানি, কিন্তু দেখেন এখানে কি কিন্তু থাকছেই। কিন্তু ডিড যেহেতু অতীত টেন্স প্রকাশ করতে হচ্ছে, তাই এইখানে আমাকে করেছিলে বলতে হচ্ছে। আশা করি আপনার 3Dর ব্যাপারটা বুঝলেন, ইয়েস নো? যদি পুরোটা বুঝে যান, ভেরি গুড। না বুঝলে আবার একটু পজ করে বা পিছনে গিয়ে ভিডিওটা দেখবেন, আপনাদের জন্য রয়েছে রয়েছে। এবং যারা এটাকে মনে করেন যে না, গুরুত্বপূর্ণ ক্লাস আপনার জন্য, আপনি এটা সেভ করে রাখতে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন। দেখেন নিচে এই ভিডিওর ডান সাইডে অপশনগুলো আছে, সেভ করে রাখতে পারেন। ওকে, তাহলে আমরা কি পেলাম? 3Ds এর ক্ষেত্রে ডু ইউ প্র্যাকটিস, ডাজ হি প্র্যাকটিস, ডিড ইউ প্র্যাকটিস। গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে দেখুন তো, আমাদের ইউ প্র্যাকটিসের কোনো পরিবর্তন হয়েছে কি না। আমি একটু দেখি আপনাকে, দেখেন ইউ প্র্যাকটিস, এখানে দেখেন হি প্র্যাকটিস হয়েছে, এখানে ইউ প্র্যাকটিস হয়েছে। আলটিমেটলি আমাদের ভার্বের কোনো পরিবর্তন হয়নি। এখানে আপনি সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন, কিন্তু ভার্বে কোনো পরিবর্তন দরকার নেই। এই ডু, ডাজ এবং ডিড গুরুত্বপূর্ণ একটা ট্রিক, গুরুত্বপূর্ণ একটি কৌশল, যেটা হচ্ছে যে আপনি যদি ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করেন, আপনার ভার্ব সবার ক্ষেত্রে একই। আবার বলছি, আপনি যদি ডু, ডাজ এবং ডিড দিয়ে প্রশ্ন করেন, তাহলে আপনার বাক্যে, ওই বাক্যে যদি প্রশ্নের বাক্যে সকল ভার্বই এক। মানে আপনার যদি সাবজেক্ট যতই চেঞ্জ করেন না কেন, যেমন আমরা অলরেডি দেখেন করেছি, এখানে ইউ, ইউ কে কি করেছি, হি করেছি প্রয়োজনে। হি কে আবার যদি আমরা এখানে শি করতাম তাহলে কি হতো, ডিড শি প্র্যাকটিস? আমার প্র্যাকটিস কিন্তু সেটাই হবে। আমি কি বুঝাইতে পেরেছি? নিশ্চয়ই। চলুন তাহলে একইভাবে যদি এটা বুঝে থাকেন, তাহলে জাস্ট এই জায়গাতেই এই উইল গুলো চেঞ্জ করবেন, মানে মোডাল গুলো বসিয়ে দিলেই হবে। চলুন আমরা আরেকটু এটাকে বুঝি। উইলের ক্ষেত্রে, উইলের ক্ষেত্রে কি হবে? উইল আমরা জানি এটা ভবিষ্যৎ প্রকাশ করে, রাইট? তার মানে এখন থেকে পরবর্তীতে কি ঘটবে সেটা। কিন্তু উইলের অর্থ কিন্তু কি, উইলের অর্থ কি, চলুন আমরা একটু বুঝাই। যদি আমরা এই প্রশ্নটাকে নিই, ধরেন এটাকেই নিই, তাহলে সুবিধা হবে। আমরা নিচে নিচ্ছি, নিচে আমাদের আরো কিছু বাংলা দেয়া আছে যেগুলো আমরা পরবর্তীতে করবো ইনশাল্লাহ, হ্যাঁ? আচ্ছা, ডু এর জায়গায় আমরা কি করছি, উইল করছি। যারা আমার ক্লাসটি দেখছেন দয়া করে একটু লিখবেন যে এই ক্লাসটি আপনার জন্য কতটা কঠিন লাগলো বা কতটা সহজ লাগলো। উইল ইউ প্র্যাকটিস এর অর্থ হচ্ছে তুমি কি, উইল ইউ প্র্যাকটিস তুমি কি চর্চা করো না করবে, কোনটা? করবে। তুমি কি চর্চা করবে? কারণ ভবিষ্যৎ আমাদের কিভাবে প্রকাশ করতে হয় এটা কিন্তু আপনাকে বলার আমার প্রয়োজন নাই। ভবিষ্যৎ কিভাবে বলতে হয়, তুমি কি চর্চা করবে, তুমি কি খাবে, তুমি কি যাবে, তুমি কি আসবে, এটা তো আপনাকে বলার দরকার নেই, কারণ আপনি বাংলা ভালো জানেন, নিজে বাংলা সারাদিন বলেন। তাহলে উইল ইউ প্র্যাকটিস তুমি কি চর্চা করবে? আমি একটা দিয়ে বোঝাচ্ছি। এখানে যদি আপনি হি দেন, যে উইল হি প্র্যাকটিস, আমার এই প্র্যাকটিসটা চেঞ্জ হবে না, আপনার ভার্ব চেঞ্জ হবে না। ডু, ডাজ, ডিড এবং উইল, উড, ক্যান, কুড, শুড যত মডেলস আছে, কারো জন্য ভার্ব ওই একটাই দিতে হবে, যেটাকে ভার্ব ওয়ান বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তুমি কি চর্চা করবে, উইল ইউ প্র্যাকটিস? এবার আসেন আমরা যদি উইলের জায়গায় ক্যান দিই, তাহলে ক্যান ইউ প্র্যাকটিস অর্থ কি, তুমি কি চর্চা করতে পারবে অথবা তুমি কি চর্চা করতে পারো। এখানে ক্যানের অর্থ আমরা ভবিষ্যতেও নিতে পারি, আবার বর্তমানেও নিতে পারি, তবে বর্তমানে নেওয়া ভালো। ক্যান ইউ প্র্যাকটিস তুমি কি চর্চা করতে পারো। আমি একটু বাংলা ইংলিশে চেঞ্জ করছি, সময় লিখবে একটু। করতে পারো, তুমি কি চর্চা করতে পারো, ক্যান ইউ প্র্যাকটিস, রাইট?
আশা করছি আপনারা নিশ্চয়ই একটু বুঝেছেন। আমরা নিচে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোতে যাব এবং প্র্যাকটিসের মেথডটা জানাবো। তার আগে একটু বলতে চাই, যারা আমার সাথে অনলাইন অফলাইনে ক্লাস করতে চান, আমার একটি অনলাইন পেইড কোর্স আছে, মাত্র 1550 টাকায় আপনি 24টি ক্লাসের একটি অনলাইন লাইভ ক্লাস করতে পারবেন আমার সাথে। বিস্তারিত আমার নাম্বার দেয়া থাকছে আমার অফিসে, সেখানে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে নেবেন। এছাড়া যারা আমার সাথে ফ্রি ক্লাস করতে চান, প্রতি শুক্রবার রাত 9টায় আমি আমাদের যে অ্যাপ আছে ম্যাজিক স্পোকেন অ্যাপ, প্লে স্টোরে গেলে আপনি পাবেন, সেখানে সার্চ করে ম্যাজিক স্পোকেন দিয়ে সার্চ করলে আমাদের টিয়া পাখির লোগো সম্বলিত একটা অ্যাপ পেয়ে যাবেন। ডাউনলোড করে একটি ফ্রি অ্যাকাউন্ট করে ফেলবেন। সেখানে প্রতি শুক্রবার রাত 9টায় আমি লিঙ্ক দিয়ে থাকি, আমাদের অ্যাপেই সেই লিঙ্কটা আপনি পাবেন ক্লাস নামক অপশনে। যেহেতু জুমে ক্লাস হয়, তাই জুম ব্যাপারে যদি আপনি না বোঝেন, গুগল কি বলে ইউটিউব থেকে আপনি একটু দেখে নেবেন যে জুম লিঙ্ক দিয়ে কিভাবে ক্লাস যুক্ত হতে হয়। রাইট। আর আপনার যদি কোনো সন্তান থাকে ক্লাস 1 থেকে ক্লাস 4 অথবা 5 থেকে 8, আপনি আমাদের অনলাইন অফলাইন বাচ্চাদের কোর্স আছে, সামনে জানুয়ারি মাস, আপনি ভর্তি করে দিতে পারেন। রাইট। চলুন আমরা পরেরটাতে যাই। আশা করি আমাদের ক্লাসটা পুরোটাই আপনারা দেখছেন। এখন পর্যন্ত যারা দেখছেন, কেমন লাগছে লিখবেন। খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। যদি আপনি এই বেসিক কাঠামোটা বুঝে যান, তাহলে আপনার পরবর্তী জাস্ট খালি ভার্বটা চেঞ্জ করতে হবে। এখানে কি করতে হবে? শুধু ভার্ব চেঞ্জ করতে হবে। ডু ইউ ইট, তাহলে চেঞ্জ হয়ে গেল তুমি কি খাও। ডাজ হি ইট, সে কি খায়। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। দেখেন, এটা জাস্ট খালি বুঝার ব্যাপার। যারা একটু ইংরেজিতে দুর্বল, আপনাদের জন্য বেটার একটা ক্লাস বলে আমি মনে করি। রাইট। আচ্ছা, উইল ইউ ইট, তুমি কি খাবে। রাইট। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। একদম সহজ। রাইট। চলুন আমরা তাহলে প্র্যাকটিসটা করব কিভাবে। এখানে আমি সহজ করে বলি যে আপনি এই ভার্বটাকে আনচেঞ্জ রাখবেন, মানে ভার্ব 1 অলওয়েজ মনে রাখবেন। ডু, ডাজ, ডিড, উইল, উড, কুড, শুড, এগুলোর পর সবসময় ভার্ব 1। চলুন আমরা এখানে কয়েকটা জিনিস আমরা একটু চর্চা করব, একটা WH দিয়ে। কি দিয়ে? WH দিয়ে। WH জিনিসটা কি নিশ্চয়ই যারা জানেন, WH নিশ্চয়ই আপনারা জানেন আমার মনে হয়, না জানার কিছু নেই। যেগুলো W এবং H যদি ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেগুলোকে আমরা কি বলি? W এবং H। যেমন হোয়াট, এটা একটা WH। হোয়াটের অর্থ হচ্ছে কি, এই কিটা হচ্ছে কয় দীর্ঘের কি। আর হোয়েন এর অর্থ হচ্ছে কখন, সময়। হোয়ার এর অর্থ কোথায়, ঠিক এভাবে। হোয়াই এর অর্থ কেন, হাউ এর অর্থ কিভাবে, হু এর অর্থ কে। আশা করি এই অর্থগুলো আপনারা জানেন না, আমি আর লিখলাম না বাংলায়। তারপর বলে দিচ্ছি, হোয়াট মানে হচ্ছে কি, কয় দীর্ঘের কি। রাইট। দেখেন তো, তুমি কি চর্চা করো, এটার ইংলিশ আমরা কি করলাম একটু আগে? এটা ইংলিশ করলাম ডু ইউ প্র্যাকটিস। তুমি কি চর্চা করো। এখন তুমি কি চর্চা করো, এখানে দেখেন কয়রেশিকের কি এবং কয় দীর্ঘের কি। তাহলে যখন কয়রেশিকের কি হা না জানতে চাবেন, তখন এইখানে জোর দিতে হয়, এই করোতে জোর দিতে হয়। হ্যাঁ, তুমি কি চর্চা করো। হ্যাঁ। আর যখন আপনি হোয়াট দিয়ে প্রশ্ন করছেন, তখন কয় দীর্ঘিতে আপনি জোরটা দেবেন, তুমি কি চর্চা করো। রাইট। দ্যাট মিনস আপনি একটা যে চর্চা করেন, সেটা কি চর্চা করেন সেটা জানতে চাই, ওই জন্য কিতে জোর দিতে হবে, হ্যাঁ, বাংলা ক্ষেত্রে। তাহলে ডু ইউ প্র্যাকটিস, তুমি কি চর্চা করো। এবার এটাকে যদি আমরা জাস্ট এই হোয়াট এর সামনে দিয়ে দিই, এই যে বাক্যটা, এই বাক্যের সামনে যদি আমরা একটা হোয়াট দিয়ে দিই, তাহলে আমাদের কি হচ্ছে? হোয়াট ডু ইউ প্র্যাকটিস। তাহলে আপনি কি প্র্যাকটিস করেন সেটা আপনাকে ক্লিয়ার জিজ্ঞেস করা হচ্ছে, যে হোয়াট ডু ইউ প্র্যাকটিস, আপনি কি প্র্যাকটিস করেন। জাস্ট আমরা যদি এই যে জায়গাটা, এই জায়গাটা চেঞ্জ করি, তাহলে বাকিগুলোতে একদম সিম্পল। তাহলে পরেরটা হচ্ছে দেখেন, তুমি কখন চর্চা করো। এখন কখন ইংলিশ কি? হোয়েন। হোয়াটের জায়গায় আমি যদি হোয়েন ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু আমার পুরো বাক্যটা আবার হয়ে গেল। দেখেন, হোয়াটের জায়গায় হোয়েন দিচ্ছি, দেখেন হোয়েন। সো হোয়েন ডু ইউ প্র্যাকটিস, তুমি কখন চর্চা করো। আমার ক্লাসটা আপনাদের জন্য সহজ করেছি, তাই এখানে যারা একটু অ্যাডভান্স আছেন হয়তো ভাবছেন এগুলো আমি জানি পারি, কিন্তু যারা দুর্বল আছেন তাদের জন্য খুবই চমৎকার একটা ক্লাস আমি মনে করি। কাইন্ডলি আমাকে লিখবেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন। তুমি কোথায় চর্চা করো, তাহলে আমার কি করতে হবে? এই জাস্ট WH টাকে চেঞ্জ করে দিতে হবে। হোয়ার এর হোয়েন এর জায়গায় আমি হোয়ার করে দিলাম। হোয়ার মানে কি, কোথায়। এবার আসেন, তুমি কিভাবে চর্চা করো, তাহলে কিভাবে ইংলিশ কি? হাউ। কিভাবে ইংলিশ কি? হাউ। একদম সহজ। আপনি এটাকে প্র্যাকটিস যদি করতে পারেন তাহলে খুব সহজ। আর যদি মনে করেন যে না আমি প্র্যাকটিস করব না, তাহলে কিন্তু হবে না স্যার। এটা মুখে উচ্চারণ করে বলতে হবে আমি যেভাবে বলছি। এখানে একটু ব্যতিক্রম আছে, দেখেন। এটা হচ্ছে হু, কে চর্চা করে। কে এর ইংলিশ কি? হু। তখন দেখেন,
আমি যদি এখানে হু দেই, সেক্ষেত্রে আমি আর ডু ইউ দিতে পারবো না। কেন পারবো না? কারণ আমি হু দিয়ে ইউকেই খুঁজতেছি প্রশ্নে। হু, আমি ইউকেই খুঁজতেছি। দেখেন অলরেডি আমার এখানে কিন্তু, হ্যাঁ, হু, হু ডু ইউ প্র্যাকটিস, আসলে এটা হয় না। হয়, আবার এখানে একটা প্রিপোজিশন দিতে হবে সেক্ষেত্রে। এটা আমরা শেখাচ্ছি না, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের। তাই আমার ক্ষেত্রে একটু চেঞ্জ আনতে হবে এখানে, হ্যাঁ। তাহলে হু সরাসরি ভার্ব, হু এর পর সরাসরি কি ভার্ব। তবে অলওয়েজ ভার্বটা আপনাকে এস যুক্ত করতে হবে। যদি প্রেজেন্ট সিম্পলে হয় তাহলে ভার্বটা অলওয়েজ কি করতে হবে, এস করতে হবে। হু প্র্যাকটিসেস, কে চর্চা করে। চলুন তাহলে আমরা একটু প্র্যাকটিসটা করে ফেলি দ্রুত আমার সাথে। বলেন, তুমি কি চর্চা করো? ডু ইউ প্র্যাকটিস? বলেন, তুমি কি চর্চা করো? হোয়াট ডু ইউ প্র্যাকটিস? তুমি কোথায় চর্চা করো? হোয়ার, সরি, কখন? তুমি কখন চর্চা করো? হোয়েন ডু ইউ প্র্যাকটিস? তারপর হচ্ছে কোথায়, তুমি কোথায় চর্চা করো? হোয়ার ডু ইউ প্র্যাকটিস? তুমি কিভাবে চর্চা করো? হাউ ডু ইউ প্র্যাকটিস? কে চর্চা করে? হু প্র্যাকটিসেস? দেখুন আমি যেভাবে প্র্যাকটিস করে দিলাম, এভাবে আপনি বারবার প্র্যাকটিস করেন, এবং এরপরে এই প্র্যাকটিস ভার্বটাকে চেঞ্জ করে আপনি অন্য একটা ভার্ব দেন। জাস্ট এই যে বোল্ড করে দিচ্ছি, বাকিগুলো কোনো পরিবর্তন হবে না। জাস্ট ভার্বটা চেঞ্জ করে আপনি বাংলাটাও চেঞ্জ করে ফেলবেন, রাইট? যদি একটা উদাহরণ দিই, ডু ইউ লার্ন, তুমি কি শেখো? হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শেখো? এবার ইংলিশ থেকে বাংলা যান। হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কখন ইংলিশ শেখো? হোয়ার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংলিশ শেখো? ঠিক এভাবে প্র্যাকটিস করেন। আশা করছি পুরো ক্লাসটি আপনারা এনজয় করেছেন, এবং পরবর্তী আরেকটি কৌশল আছে। এটা কৌশলটা হচ্ছে কি, ভার্ব অপরিবর্তিত থাকবে, সেটা ভার্ব ওয়ান। আমি বলেছিলাম যে কৌশল নাম্বার ওয়ান, পর্ব নাম্বার ওয়ান, যে ভার্বটা অলওয়েজ ভার্ব ওয়ান হবে, রাইট? তাহলে কৌশলটা মূলত কি পেলাম, ভার্ব ওয়ান। আপনার প্রশ্নের যে ভার্ব অলওয়েজ ওয়ান হবে কোথায়, 3D এবং মোডালস। শেষ পর্যন্ত যারা দেখলেন তারা কিন্তু এই মেসেজটা পেলেন। দয়া করে একটু লিখুন যে আমি পুরো ক্লাসটি দেখেছি, এবং কৌশল নাম্বার ওয়ান, ভার্ব অলওয়েজ ওয়ান হবে প্রশ্নের ক্ষেত্রে। কখন? ডু, ডাজ, ডিড, অথবা মোডাল ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, যতগুলো মোডাল আছে যদি প্রশ্ন করেন সেক্ষেত্রে ভার্ব ওয়ান হবে। থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার দেখা হবে। যদি এই ক্লাসটার পরের দুটো কৌশল জানতে চান তাহলে একটু লিখবেন যে স্যার কৌশল 2, কৌশল 3 আমাকে শেয়ার করুন, আমি শেয়ার করব। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।